আপনাদের কি মনে আছে গত 2023-এর এই ভয়ানক দুর্ঘটনা যেটা রথের মধ্যে হয়েছিল? মনে পড়ে সেই অভিশপ্ত দিনের কথা? যদি ভুলে যান তাহলে মনে করিয়ে দিই, এই দিন ছিল রথযাত্রা। কুমারঘাটের একটি মন্দির থেকে রথ বেরিয়েছিল, আর এই রথে কারেন্টের তার লেগে পুরো রথের মধ্যে কারেন্ট চলে আসে। তারপর আর কি, রথের মধ্যে স্পর্শ করা ব্যক্তিরা তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। এই মৃত্যুর কারণটা কি ছিল বলতে পারেন? আমি বলছি, জগন্নাথ পুরীতে যে রথ বেরোয়, সনাতন ধর্মকে মাথায় রেখে পুরোপুরি রথটাই কাঠের বানানো হয়। আর রথ শেষ হওয়ার পর ওই রথটাকে ভেঙে পুরো বছর ওই কাঠ দিয়ে রান্না করা হয়। এটার ইতিহাস অনেক লম্বা, অনেক পুরনো, অন্য কোনো ভিডিওতে বলবো। আপনারা যদি জানেন তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন। তো এটা হচ্ছে পুরীর রথযাত্রা। আর আমাদের এইখানে পুরো রথটাই থাকে লোহার, কাঠ একদম নামমাত্র লাগানো হয়, পুরো স্ট্রাকচারটাই লোহার থাকে। এখন কাঠের রথ হলে খরচ বেড়ে যায়, কাঠ নষ্ট হলে এটাকে মেরামত করতে হয়, তাই লোহা দিয়ে বানানো হয় যাতে 20-30 বছর অনায়াসে কেটে যেতে পারে। এটা হচ্ছে কমিটির চালাকি। আর এই চালাকির জন্য গত বছর কুমারঘাটে এই রথে কারেন্ট লেগে অনেক মানুষের বাজেভাবে মৃত্যু হয়। কিন্তু এই জায়গায় কাঠের রথ যদি থাকতো তাহলে কারোর মৃত্যু হতো না, কারণ কাঠের রথে কারেন্টের বেশি প্রভাব পড়ে না বা পড়তো না। আগামী 2024-এর 7 জুলাই রথযাত্রা। আপনারা আপনাদের এলাকায় লোহার দ্বারা তৈরি রথকে না টেনে কাঠের রথকে টানবেন, কারণ দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। তাই সবাইকে বলবেন কাঠের রথে প্রভু শ্রী জগন্নাথের রথযাত্রা বের করতে। যদি লোহার রথ দিয়েই হতো তাহলে পুরীতে এত টাকা খরচ না করে ওরা তো পারতো লোহার তৈরি রথ বানাতে, কিন্তু ওরা কাঠের রথ দিয়েই রথযাত্রা বের করে। শর্টকাট ভালো, কিন্তু বেশি শর্টকাট ভালো না, না হলে কুমারঘাটের রথযাত্রার মতো এই অবস্থা হতে পারে। বিপদ কাউকে বলে আসে না। আপনাদের যদি কিছু মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন, আর ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই বুঝতে পারে। ভালো থাকবেন, আপনাদের সবাইকে আগাম রথযাত্রার শুভেচ্ছা। ধন্যবাদ।